ইসাক আরও কোমল গলায় বলল, আচ্ছা সরি কেয়াম, আসলে অফিসে ব্যস্ততার মাঝে হঠাৎ মনে হলো কি করছো তুমি, খবর নেই। মন মেজাজ ভালো না মনে হচ্ছে। এখন রাখি তাহলে। আর তোমার জন্য কি অফিস থেকে ফেরার পথে কিছু নিয়ে আসবো? যা ইচ্ছাম আনো তুমি, রাখছি বলে ফোন রেখে দেয় কেয়া। ক্ষীণ সময়ে রিকশা থমথমে মুখে বসে থাকার পর আচমকা মনে হয় সে কি ইসাকের প্রতি অকারণে রাগারাগি করছে। মানুষটা তাকে খুশি করতে এরকম কথা বলে, কিন্তু একজন বয়স্ক মানুষের মুখে এগুলো শুনতে বিশ্রী লাগে কি আর। তাই হয়তো সে অকারণে রেগে যায় প্রতিবার। দিন দিন কেন যেন বিরক্ত বাড়ছে, অথচ ইসাক একজন প্রচণ্ড ভালো মানুষ, তাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে, তবুও কেন সে মানিয়ে নিতে পারছে না? কেন সে বারবার তন্ময়ের ডাকে ছুটে যায়? কি আর অস্বস্তি লাগতে শুরু করে, নিজেকে নোংরা মনে হচ্ছে এখন। কি করছে সে এগুলো? তন্ময়ের সঙ্গে আর এভাবে দেখা করা যাবে না। রিক্সা নিয়ে এসে বাসার সামনে থামে। গেট খুলে ভিতরে গিয়ে দেখে তরু সিটিং রুমে বসে আছে। তাকে দেখে হাসি মুখে উঠে আসতে আসতে বলল, কোথায় গিয়েছিলি ফুফু? কি আর মেজাজ খারাপ হয়ে গেল। সে ক্ষীণ সময় তাকিয়ে থেকে বলো, জড়াজড়ি না করে দাঁড়াও। তরু একটা কথা মনে রাখবে, আমি কোথায় যাই কি করছি এসব প্রশ্ন করবে না। জনে জনে জবাব দেওয়ার মেয়ে আমি নই। তরু অবাক হয়ে বলল, কি হলো, এত রেগে যাচ্ছ কেন? কিয়ার গলা ছেড়ে ডাক দিল, নির্জন এই নির্জন। আসছি আম্মু বলে নির্জন তাড়াতাড়ি নিচে নেমে আসে। কিয়া রুর গলায় বলল, ওকে এখানেই বসে রেখেছো তুমি? একটা রুমে তো বসতে দিতে পারতে। আমি তোমার অপেক্ষা করছিলাম। আমার অপেক্ষা কেন করতে হবে? আচ্ছা আম্মু, আমি ওনাকে একটা রুম দেখিয়ে দিচ্ছি, তুমি গিয়ে রেস্ট নাও। কেয়া চলে গেল উপরে। ফুপুর ব্যবহার দেখে তরু বিস্মিত হয়ে গেল। নির্জন চৌধুরীর সঙ্গে বা কেন এরকম কথা বলছে? আর এই ছেলেটি তার সঙ্গে রেগে রেগে কথা বলছিল, এখন এত মোলায়েন গলায় কথা বেরোলো কেন? আশ্চর্য ঠেকছে তরুর কাছে। ছেলেটি ফুপির বয়সে বড়ই হবে, তবু আম্মু ডেকে এত মান্য করে কেন? একেবারে অনুগদ্য সন্তান হয়ে গেল। নির্জনর ব্যাগটা হাতে নিল। তরু বাধা দিয়ে বলল, আমার কাছে দিন প্লিজ। আপনার নেওয়া লাগবে না, নির্জনে এবার স্বাভাবিক গলায় বলল, আসলে আমাদের একজন কাজের ছেলে এবং মেয়ে ছিল, দুজনেই চলে গেছে, তাই আপাতত আমাকে সব কিছু দেখতে হচ্ছে। আসুন আপনি, এত অস্বস্তির কিছু নেই। কেয়া পিছু পিছু যাচ্ছে। নির্জন সাহেব হয়তো বৃষ্টিতে ভেজা এসে গোসল করে নিয়েছে, কাপড় পাল্টে এখন একটা 3/4 প্যান্ট আর গেঞ্জি পায়ে। বেশ লম্বা, চেহারা আভিজাত্য একটা ভাব। এমন ছেলেদের সঙ্গে কথা বলতে লজ্জা, সংকোচ এবং কিছুটা ভয়ও লাগে। অথচ তার ফুপু এত রূঢ়ভাবে কথা বলে। সিঁড়ি দিয়ে উপরে এলো তারা। একটা রুম খুলে দিল নির্জন। সুন্দর সিমসাম কামরা, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব সবই আছে। নির্জন ভিতরে এসে বলল, আপনি এই রুমে থাকবেন? যে কোনো প্রয়োজন হলে আমাকে বলবেন, যেহেতু এটা আপনার ফুপুর বাসা তাই নিজেরই মনে করতে পারেন। জি আচ্ছা। নির্জন ইতিহস্ত করে বলল, আরেকটা কথা। কি? আপনাকে আমি কালকেই ভার্সিটি কোচিংয়ে ভর্তি করাতে নিয়ে যাব, এগুলো কোনো সমস্যা না, কিন্তু এরপর আব্বু আপনাকে এনেছে আম্মুর জন্য। বুঝিনি মানে এই বাসা তো কোনো মেয়ে মানুষ নেই, আম্মু সমবয়সী শুধু আমি, তাকে যথেষ্ট সঙ্গ দেওয়ার চেষ্টা করি। তবুও আব্বুর ধারণা মেয়ে হলে ভালো হয়। আপনি একটু দিনের বেলায় অবসরে তার কাছে বসবেন, গল্প করবেন, মন ভালো থাকবে তার। ফুপুর মন খারাপ থাকে নাকি একা বাসায় সারাদিন, তাই হয়তো ভালো লাগে না। তরু জবাব না দিয়ে বিছানায় বসে নির্জনের দিকে তাকিয়ে রইল। কি অদ্ভুত, সৎ মায়ের মন ভালো রাখার জন্য ছেলেটা এত অস্থির মনে হচ্ছে। আমি তাহলে এখন যাচ্ছি, আপনি রেস্ট নিন। শুনুন। নির্জন দরজার কাছে গিয়ে পিছু ফিরে তাকিয়ে বলল, কি? আচ্ছা, আপনাদের সঙ্গে আপনার একজন ফুপু থাকতেন বলে শুনেছিলাম, উনি কোথায়? নির্জন ইতিহস্ত করে বলল, উনি মাস 2 আগেই চলে গেছেন এখান থেকে। গতকাল এসেছিলেন বেড়াতে, কিন্তু আজ দুপুরে আম্মুর সাথে একটু ঝগড়াঝাটি হয়, আবার চলে গেছেন। সে কি ঝগড়াঝাটি কেন? ফুপু নাকি শুরু করেছে? মিস ওরু, আশা করি আপনি এগুলো বাড়িতে বলতে যাবেন না। বলবো না কেন? আমরা সত্যি কিছু জানি না। সে কি খুব বেশি রাগারাগি করে? আমি না হয় বাড়িতে বললে বোঝাবে ওরা। নির্জন দাঁত কটমট করে তাকিয়ে রইল। আপনাকে মাতুব্বরি করতে হবে না, আপনি জাস্ট এখানকার কোনো কিছুই বাড়িতে বলবেন না। যাই ঘটুক, আপনি লেখাপড়া করতে আসছেন, তাই করুন।
আশ্চর্য, আপনি আমার সঙ্গে এত রুড বিহেভ করছেন কেন? দেখুন, সকাল থেকে অনেক ঝামেলার ভেতর দিয়ে যাচ্ছি। সহ্যের একটা সীমা থাকে। দয়া করে আপনি মেহমানের মতো থাকবেন। তরু মেজাজ আর ধরে রাখতে পারল না। সে রেগে গিয়ে বলল, আমি কি সকাল থেকে আপনার সঙ্গে ঝামেলা করছি? আপনি তো দেখছি খুবই অভদ্র একটা লোক। নির্জন এগিয়ে এসে চিবিয়ে চিবিয়ে বলল, আপনি কেমন মেয়ে আমি তো ভালো করেই জানি। ওরু বিছানা থেকে দাঁড়িয়ে বলল, আমি কেমন ভালো করে জানেন মানে? স্টেশন থেকে কি যাতা বলে যাচ্ছেন? আপনার সকাল থেকে কার ওপর মেজাজ খারাপ? ফুপুর ওপর? আপনার ফুপুর সঙ্গে ঝগড়া করেছেন বলে তা সেই রাগ আমাকে দেখাচ্ছেন কেন? যার উপরে রাগ তাকে দেখো। একটু আগে তো দেখলাম আম্মু আম্মু করলেন। করেছি কারণ আমি ভালো ছেলে, তোমাদের মতো না। আমি চাই আমার বাবা ভালো থাকুক, কিন্তু সীমা ছাড়িয়ে গেলে ভালো হবে না। কে সীমা ছাড়িয়ে যাচ্ছে? আমি তো সবেমাত্র এলাম এই বাড়িতে। আপনার এত জানা লাগবে না। আপনি একটা বোকা ছেলে। আমি ভালো করে বুঝেছি আপনি ফুপির উপর রেগে আছেন, কিন্তু ওনার সামনে ভেজা বিড়ালের মতো মেমো করে আম্মু ডাকলেন। এখন আমি গিয়ে ফুপুকে যদি সব বলে দিই কি হবে? যদি বলি আপনি নাকি সীমা ছাড়িয়ে যাচ্ছেন, বেচারা ভালো মানুষ আপনার সঙ্গে না পেরে যাত্রার সঙ্গে রাগ মেটাচ্ছে। নির্জন ভুরু কুচকে তাকিয়ে বলল, হ্যাঁ গিয়ে বলবেনই তো। যারটা তো জানি, গিয়ে তালকে তিল করুন। যার জানেন মানে? এখন আপনি ফুপুকে ইঙ্গিত করেছেন। আপনার এত সাহস, জাত নিয়ে কথা বলেন? নির্জন চৌধুরী কাউকে ভয় পায় না। একটু আগে দেখেছি ফুপুকে ভয় পান। নির্জন তাচ্ছিল হাসি দিল। তরুবুকে হাত বেঁধে ক্ষীণ সময় তাকিয়ে থেকে বলল, এই হাসি অর্থ কি আমি ধরে নেব আপনি ফুপুকে ভয় পান না? আপনার কেন মনে হচ্ছে আমি ভয় পাই? ও তাহলে যাই, গিয়ে ফুপুকে জানাই বলে পা বাড়িয়ে যেতে চাইল। নির্জনের হাত ধরে ফেলে। তরু অবাক হয়ে হাতের দিকে তাকিয়ে বলল, ও আচ্ছা, তাহলে শুধু মুখে অসভ্যতা না, হাতেও। নির্জন চোখ বুজে শান্ত হয়ে বলল, প্লিজ মিস তরু, ঝামেলাটা বাড়াবেন না। আর সরি, আমি রাগের মাথায় বলে এমনভাবে থামল যেন ভীষণ ক্লান্ত সে। তারপর শুকনো ঢোক গিলে পুনরায় বলল, রাগের মাথায় কি থেকে কি বলেছি বাদ দিন প্লিজ। তরু কেমন যেন অদ্ভুত এক মায়া লাগলো মানুষটিকে। অব্যাখ্যা ব্যাপার, কেন এমন লাগছে বুঝতে পারছে না, তবে কেন যেন মনে হলো কোনো এক ক্লান্ত পুরুষ তার কাছে খানিক প্রশান্তির জন্য আশ্রয় খুঁজছে। তরু সকল রাগ ভুলে গিয়ে বলল, আপনি কি আজ কিছু খাননি? নির্জন যেন হঠাৎ মনে পড়ল কিছু। সে সঙ্গে সঙ্গে বলল, আপনাকে কিছু খেতে দেওয়া হয়নি? আমি এখনই বাইরে গিয়ে খাবার নিয়ে আসছি। কেন? বাইরে থেকে কেন? নির্জন শুকনো মুখে হেসে বলল, আসলে কাজের মেয়েটা গতকাল বিকেলে বিদায় হয়েছে। ভোরে ফুপু আম্মু তো বুঝতে পারছেন মন মেজাজ ভালো থাকে না, তাই বাসায় রান্না হয়নি। আমি এখন যাব আর আসব। আমাকে আনতে যখন গেলেন বাইরে খেতে পারতেন না? আমাকে নিয়ে ভাববেন না। আপনি এত দূর থেকে জার্নি করে এসেছেন। আসলে আগে বৃষ্টির মধ্যে এত খেয়াল করিনি। আমি যাচ্ছি। না থাক, বাসায় কি সব কিছু আছে? থাকলে আমি রাঁধবো এখন। কি যে বলেন, আপনি রেস্ট নিন, আমি যাব আর আসব। প্রসন্ন মুখে হেসে নির্জন কথাটা বলে চলে যাচ্ছিল। তরু পিছু থেকে পুনরায় বলল, শুনুন, আমি মোটেও ক্লান্ত না। রেস্ট নিতে হবে না, সিরিয়াসলি বলছি। বাইরে যেতে হবে না, আমি রাঁধবো। নির্জন পিছু ফিরে তাকে হেসে বলো, আপনি আমার আব্বার দিক থেকে নতুন কুটুম। এসব কাজ করতে দেওয়া ঠিক হবে না। এসব নিয়মকানুন আপনি খুব মানেন বুঝি? আমি মানি না বলে হেসে দরজার দিকে এগিয়ে গিয়ে পুনরায় বলো, চলুন কিচেনে দেখান। আর ফ্রিজে মাছ মাংস কিছু কি আছে? সবই আছে, কিন্তু আপনি অস্থির হবেন না ভালো হয়। তরু বারান্দা থেকে পিছু ফিরে তাকিয়ে বলে, অস্থির হলে বাড়াবাড়ি করলে আগের মতো রেগে যাওয়ার সম্ভাবনা আছে নাকি? নির্জন কোনো জবাব দিল না। তার চেহারা থেকে কোনো ভাব প্রকাশ পাচ্ছে না। কেবল তরু পিছু পিছু নিচে এলো। কোথায় কিচেন? নিঃশব্দে ডান দিকে হাত দিয়ে দেখিয়ে দিল নির্জন। তরু কিচেনে গিয়ে চারদিকে তাকিয়ে বলো, এখানে সব কিছু পেয়ে যাব তাই তো? হ্যাঁ। তরু ফ্রিজ খুলে পানির বোতল,
বের করে একটা গ্লাসে জল ঢেলে নির্জনের দিকে বাড়িয়ে দিয়ে বলল, নিন। ঝরকা করতে করতে আপনার গলা শুকিয়ে গেছে। নির্জন গ্লাস হাতে নিয়ে পানি খেয়ে বলল, পানি পিপাসা পেলে তো আমি খাবো, আমার হাত আছে তাই না, এগুলো আপনাকে করতে হবে না। তাহলে পানি খেলেন কেন? আমি কি জোর করে খাইয়ে দিয়েছি? একজন গ্লাসের পানি ঢেলে দিয়েছে, ভদ্রতা থেকেও তো খেতে হয়। আমি ভদ্রতা থেকে দিয়েছি পানি? দেখতে পাচ্ছি একজন মানুষের ঝগড়া করতে করতে গলা শুকিয়ে গেছে, না খেয়ে মুখ শুকিয়ে গেছে, আমাকে বলছে নানান ঝামেলার মধ্যে আছে ভোর থেকে। তো আমার করণীয় কি? তার সঙ্গে শুধু তাল মিলিয়ে ঝগড়া করা? ঝগড়া না করে একটু ভালো কাজ করলাম। এখন ভালো কাজ পছন্দ না হলে তো ঝগড়া করতে হবে। মেয়ে মানুষের সাথে ঝগড়া করবেন? করব। নির্জন চোখ বুজে শ্বাস ছেড়ে টেবিলে গ্লাস রেখে বলল, ঠিক আছে, আপনি রান্নাবান্না করুন, আমি বাইরে যাব। দাঁড়ান, বাইরে কেন যাবেন? আশ্চর্য, সেটাও আপনাকে বলে যেতে হবে? বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তরু ফিক করে হেসে বলল, আপনি তো খুব বাজে একটা লোক। আপনি কি সেজন্য জিজ্ঞেস করছেন নাকি? আমি বলতে চাইছি বাইরে এখন কেন যাবেন? রান্না যেহেতু করব, খেয়েই যান। আমি জিমে যাব, সেখান থেকে এসে খেয়ে গানের রিহার্সেলে আছে, সেখানে যাব। এখন 2টা বাজে, এখন কিসের জিম? সকালে যাবেন অথবা সন্ধ্যায়। আর আপনি তো মনে হয় গোসলও করে ফেলেছেন। এখন খেয়ে দিয়ে রেস্ট নিয়ে গানের রিহার্সেলে যান, এটাই ভালো হবে। না, আমি যাচ্ছি। এভাবে একেবারে কিছু না খেয়ে জিমে যাওয়া ঠিক হচ্ছে? আপনার এত ভাবতে হবে না, আমি বাইরে হালকা কিছু খেয়ে নেব। আচ্ছা শুনুন, এদিকে আসুন। নির্জন পুনরায় কিচেনে এলো। তরু চারোদিকে তাকিয়ে বলো, আপনি চলে গেলে যদি আমি কোনো কিছু খুঁজে না পাই তখন কি ফুপিকে গিয়ে ডাকবো? নির্জন চোখ বুজে নিজের চুল হাতে বুলিয়ে বলো, মিস তরু, একটু আগেই তো দেখলেন আপনার ফুপি আপনার সঙ্গে কেমন আচরণ করেছে। হ্যাঁ, তাই ওনার সঙ্গে বুঝে শুনে এখন চলতে হবে। আমার ধারণা উনি বিয়ের আগে সেরকম ছিলেন যেরকম এখন নাই। আপনি বিরক্ত করলে কিংবা সাধারণ এই রান্না নিয়ে রাগারাগি করে বাসা থেকে বের করে দিতে পারে। তরু অবাক হয়ে বলল, তাই বলেন কি? তাহলে কাজের লোকরা ওনার জন্য বিদায় হয়েছে? নির্জন ইতিহস্ত করে বলল, এত কিছু জেনে লাভ নেই। আর আরেকটা কথা আগে বলছি, এগুলো বাড়িতে আপনার বলতে হবে না। তরু দুঃখিত চেহারা করে বলল, বুঝেছি। এখন কি কি রান্না করার জন্য লাগবে দেখুন, পান কিনা, আমার যেতে হবে। তরু সব কিছু খুঁজে খুঁজে বের করে বলো, পেয়েছি। ওকে, তাহলে আমি যাই। শুনুন, আবার কি? আসলে আমি ভবিষ্যতে ভাবি নিয়ে চিন্তিত। নির্জন ভুরু কুচকে বলল, বুঝিনি। মানে আপনার বউকে নিয়ে চিন্তিত? বেচারি শাশুড়ি সবাইকে ঘর থেকে বের করে দিচ্ছে, ফুপু শাশুড়ি বাড়ির কাজে লোকসহ সবাইকে। বিয়ের পর তাকেও যদি বের করে দেয়? নির্জন অবাক হয়ে বলল, আপনি ইয়ার্কি শুরু করেছেন নাকি আমার সঙ্গে? এটা ইয়ার্কি না, আমার মাথায় চিন্তাটা এলো তাই সরল মনে প্রকাশ করলাম। নির্জন দাঁত কটমট করে তাকিয়ে বলল, একটা সিরিয়াস বিষয় নিয়ে মজা করছেন? কমন সেন্স নাই আপনার? নাই, কারণ জাতটা তো জানেনি, ফুপুর জাত, সেম হয়েছি। নির্জন চরম বিরক্ত নিয়ে তাকে কিচেন থেকে বের হয়ে চলে এলো। তরু মুচকে এসে ওর প্রস্থান দেখল, তারপর কিছু একটা ভেবে গেল কেয়ার খুঁজে। খুঁজতে খুঁজতে গিয়ে কেয়ার দরজায় নক দিল সে। কেয়ার সদ্য গোসল থেকে বের হয়ে এসে হেয়ার ড্রাই দিয়ে চুল শুকাচ্ছে। দরজা খুলে দিয়ে বলল, ও তুই, ভেতরে আসবো নাকি সুতো লাগবে? কি বলি সেগুলো? সত্যি বলছি, এখন তোমার সঙ্গে কথা বলতেও হিসাব করে বলতে হবে, বড়লোক মানুষ। আগে নির্জন ভাইয়ের সামনে কি অপমানটা করেছো? লজ্জায় আমার কাঁদতে ইচ্ছে করছে। নিজের ভাতিজিকে বলছ জড়াজড়ি করবি না। তাকে থামিয়ে দিয়ে কেয়া বলো, ভিতরে আয় তো, এগুলো জন্য গাল ফুলাবি না। তরু মলিন মুখে ভিতরে গিয়ে বলল, তুমি আমার সঙ্গে কত দুষ্টুমি করো বিয়ের পর। ডেইলি বলতে আমার ছেলে আছে, দাঁড়া তোকে বউ করে আনতেছি। এইসব কথাতেই আমি কখনো রাগ করিনি, অথচ আজ আমি প্রথম তোমার বাড়ি বেড়াতে এসেছি, নিজের আপন ফুপুকে কোথায় গিয়েছিলে বল খুশি হয়ে এগিয়ে গিয়েছি, এটাই দোষ হয়ে গেল?
কি লজ্জাটাই না দিলে। কিয়া এগিয়ে এসে ওকে কাছে টেনে নিয়ে বলল, ধ্যাত তুই এগুলো বাদ দে তো। আমার আসলে কেমন যেন আজকাল হঠাৎ মেজাজ খারাপ হয়ে যায়, প্লিজ বাদ দে। আর তুই আমার কাছে আসতে ভয় পাবি মানে? পাগল নাকি? যখন ইচ্ছে আসবি, যা ইচ্ছা বলবি। কিছু খেয়েছিস? নির্জন সাহেব বললেন, বাইরে থেকে গিয়ে খাবার আনবেন। ও হ্যাঁ, বাড়িতে কাজের মেয়েটা নাই রে। আচ্ছা আনুক, বস তুই। ও তাহলে একটা কাজ করি, আজ আমি রান্না করি। সব কিছু আছে তো বাসায়, তাই না? আছে তাই বলে তুই রাঁধবি কেন? পাগল হয়েছিস নাকি? ওমা, আমার ফুপুর বাসায় আমি রাঁধতে পারি না? কি বলো এগুলো? এক কাজ করো, নির্জন সাহেবকে কল দাও, দিয়ে বলো বাইরে থেকে কিছু আনতে হবে না। আর জানো, আমার তোমাকে দেখে হাসি পাচ্ছে। কেয়া ভুরু কুচকে বলল, হাসি পাচ্ছে দেখে মানে কি? মানুষ এত চেঞ্জ হয়? আগে জানতাম কি যে সুন্দর লাগছে তোমাকে বাইরে থেকে যখন এসেছি। বাবা, আমার মনে হচ্ছিল না এত সুন্দর একজন মেয়ে আমার আপন ফুপু। কেয়া লাজুক হেসে বলো, তোর মার মতো পাম দিতে শিখে গেছিস। তোমার পাম মনে হলো? আয়নায় দেখো খেয়াল করে। অবশ্য তুমি তো আগে সুন্দর ছিলে, না হলে কি আর ফুপা দেখে পাগল হয়ে যেত? তুইও অনেক সুন্দর হয়েছিস। আচ্ছা দাও, নির্জন সাহেবকে কল দাও, দিয়ে বলো বাড়িতে রান্না হবে, সেও যেন বাইরে কিছু না খায়। তুই সত্যি রাঁধবি? হ্যাঁ, খুব ইচ্ছে করছে তোমার জন্য রাঁধবো। আম্মু বারবার বলে দিয়েছিল ফুপির কথা শুনবি, ওর কাজে হেল্প করবি। কেয়া ফোন হাতে নিয়ে বলো, আচ্ছা তাহলে কল দিলাম কিন্তু। বাবা, আইফোন দেখছি। কেয়া মুচকি এসে ফোন দিল নির্জনকে। ওপাশ থেকে রিসিভ হতেই কেয়া বলল, নির্জন তুমি কি বাইরে চলে গেছো? হ্যাঁ। বাইরে খাবার লাগবে না, বাসায় আসো, বাড়িতে রান্না হবে। আমি জিমে যেতে চাচ্ছিলাম আম্মু। এখন কিসের জিম? সারাদিন খাইনি কিছু, অসুস্থ হয়ে যাবে। আসো একসঙ্গে খাবো। ওপাশ থেকে ইতিহস্ত করে নির্জন বলল, আচ্ছা আসছি। কিয়া ফোন রেখে দিল। তরু বলল, আচ্ছা আমি তাহলে কিচেনে যাই। কিয়া আয়নার সামনে দাঁড়িয়ে বলল, আচ্ছা তরু, আমি কি কিছুটা মোটাও হয়েছি? হ্যাঁ ফুপু, এটাই আমি বলতে চাইছিলাম, মানে এজন্য বেশি চেঞ্জ লাগছিল। ধ্যাত, তাই বলে এত মোটা হয়েছি নাকি? তা না বলছি না, কিছুটা মোটা হয়েছ, তাই আরও রূপটা ফুটেছে, অনেকটা উজ্জ্বলও হয়েছ। তুই এত সুন্দর করে কথা বলিস। এই তোর লেখালেখি কী অবস্থা রে? হ্যাঁ, সবই বলবো। তোমাকে কত কথা বলার জন্য মন আঁকুপাকু করছে। এখন যাই, আগে রাধি। আচ্ছা যা। তরু বাইরে এসে নিজের নাটকে নিজে মুগ্ধ হয়ে হেসে সোজা কিচেনে গেল। ফ্রিজে সে ডিম দেখেছিল, তাড়াতাড়ি পানি বসিয়ে দুটো ডিম সিদ্ধতে দিয়ে দরজার কাছে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল। প্রচণ্ড কালো মুখ নির্জনকে ফিরে আসতে দেখে তরু বলল, ভাইয়া এদিকে আসুন প্লিজ, এখন মেজাজটা খারাপ করবেন না, আস্তে কথা বলুন, আপনার আম্মু শুনবে। আসুন, দরকার আছে। নির্জন কিচেনের দিকে এগিয়ে এলো। তরু আস্তে আস্তে বলল, আমার কথা শেষ হওয়ার আগে মেয়েদের মতো চেঁচামেচি করবেন না। আপনি জিমে যেতে পারেননি, এখন আমি দুটো ডিম সিদ্ধ করেছি, আপনি খেয়ে বাসায় বুকডন টুকটং দিন, এর ভিতরে রান্না হয়ে যাবে। খেয়ে গানের রিহার্সেলে যাবেন, আপনার এত কিছু করা লাগবে না। বলেই নির্জন চলে যাচ্ছিল। দাঁড়ান, আপনার সঙ্গে কি আমার পূর্ণজন্মের জমি নিয়ে বিরোধ ছিল? অকারণে কেন রাগারাগি করছেন? আপনি আমার ফুফাতো ভাই হন। বুঝতে পারছি ফুপো ভালো যন্ত্রণা দিচ্ছে, তাই আপনার এত মেজাজ দেখানোর পরও ঝগড়া না করে ভালো কাজ করছি। তো করুন, ডিম সিদ্ধ দিচ্ছেন সেটা ডেকে নে বলতে হয়? সেটারও কারণ আছে। কি? ডিম কি সিদ্ধ করে শুধু দিয়ে দিব? খোসা ছড়িয়ে দিলে দেখা গেল না উঁচু করছেন। আপনার খোসা ছাড়িয়ে দেওয়া লাগবে না, কষ্ট করে এটু করেছেন তাতে কৃতজ্ঞ। তরুণ নিজের হাতে দিকে তাকিয়ে বলে, ও আমার হাতের খোসা ছাড়ানো ডিম খেতে ঘেন্না লাগবে? নির্জন কোনো জবাব না দিয়ে চলে গেল।